আজকে আমরা কোথায় যাব? ছোট পিপি গো বাড়ি। ছোট পিপি চলে এসেছে? আসে নাই সৌদি থেকে? তাহলে তুমি কি সৌদি যাবে? আচ্ছা, আমার ছোট ননদ তো সৌদিতেই থাকে বেশিরভাগ ওর হাজব্যান্ডের কাছে। তো নুহা ভাবতেছে যে ওর পিপি এখনো সৌদি আছে এবং ও সৌদি যাবে। ওকে জিজ্ঞেস করার পরও বললো ও নাকি সৌদি যাবে, পিপি বাড়িতে আসেনি। তো পিপি বাড়িতে আসেনি, কার বাড়িতে বেড়াইতে যাবে তুমি? আয়রামণি গো বাসায় যাইবা? তো আয়রামণি গো বাসার ছোট পিপির বাসা তো এক বাসাই। তো উনি কি ছোট পিপি নাই? তাহলে আয়রা কি আম্মুকে ছাড়া একা একা থাকে? ও, ছোট পিপি বাড়িতে চলে এসেছে। কে ঈদের সময় দাওয়াত খেয়ে গেছে, তোমার মনে নাই? তোমাদের জন্য চকলেট, তারপর অনেক অনেক গিফট নিয়ে আইছে। তাহলে পিপি বাড়িতে আসার পরেই তো নিয়ে আইছে। প্লেন দিয়েই তো বাড়িতে এসে পিপি, পিপি শ্বশুর বাড়িতে আছে। তোমাদের বাসায় এসে সেটা তো তোমার সাথে দেখা করে গেছে, কিন্তু পিপি এখন পিপির শ্বশুর বাড়ি। ঠিক আছে, ওকে। নোহা গোসল টোসল করে একদম রেডি বসে আছে। চুলটা ভিজা, শুকাইলে ঠিক করে দিব, নতুন জামা পরাই দিব। আর এদিকে আমিও গোসল করে চলে আসছি। তো গোসল করে আসার পরে আমার মনে পড়েছে যে আমি যে বেড়াতে যাব, আমার তো একটা স্কিন কেয়ারের দরকার আছে। তো আমি আমার যে ম্যাজিক্যাল ফেস প্যাক ওইটা বানায় রাখছি, এখন ওইটা অ্যাপ্লাই করব মুখে। মুখে অ্যাপ্লাই করার পর হয়তো নোহাকে রেডি করতে করতে শুকায় যাবে। তারপরে আমি ধুয়ে তারপরে একদম ইনস্ট্যান্ট একটা গ্লো পাবো এবং ইনস্ট্যান্ট গ্লোর সাথে সুন্দরভাবে গ্লোয়িং রেডি হয়ে যাব ননদের বাড়িতে আজকে ঈদের দাওয়াত খেতে। যদিও অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমরা এবার অনেক বেড়াইতে গিয়েছিলাম। আমার নানির বাড়িতে গিয়েছিলাম, তাছাড়া মনির ভাইদের বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম। তো সব মিলিয়ে একটু দেরি হয়ে গেছে। তো ননদ বলল যে যখন আপনারা আসতে পারবেন তখন একসাথেই সবাইকে বলবো। তো আজকে আমরা, আমার ভাসুরেরা, শাশুড়ি, তারপর আমার আরেক ননদ, সবাই মিলে যাব। আর এই যে ফেস প্যাক যেটা আমি রেডি করে রেখেছি, এখন এটা আমার ফেসে অ্যাপ্লাই করব। ম্যাজিক্যাল ফেস প্যাকটা আমার ফেসে দিয়ে দিলাম, এখন এটা করবে ম্যাজিক। আর এদিকে আমি জামা কাপড় নামাই নিছি, কারণ সময় নষ্ট করা যাবে না, রেডি হয়ে তাড়াতাড়ি যেতে হবে। তো আমি ভাবতেছি কোনটা পরবো। সবসময় আমি ক্রিম কালার জামাটা বা বিস্কিট কালার যেটাই বলেন এটাকে অপশন হিসাবে রাখি, তবে আজকে এটাকে অপশন হিসাবে রাখবো না, আজকে আমি এটাই পরবো। প্রথম ইচ্ছা ছিল নেভি ব্লু কালারের যেই জামাটা আছে ওইটা পরবো। তো এদিকে এখন হচ্ছে নোহাকে আমি একটা গোল্ডের চেন পরাই দিতেছি। এটা নোহার 3য় জন্মদিনে নোহার নানুর বাড়ি থেকে গিফট পেয়েছিল। আর লকেটটা হচ্ছে আমার, যদিও নোহা পছন্দ করে তাই ওকে পরাই দিছি। আর এখন নোহাকে আইলাইনার দিয়ে তারপরে চোখ বন্ধ করে করায় রাখছি, চুলটা বেঁধে দিলাম। আর নোহা একদম সুন্দর করে রেডি হয়ে গেছে। এখন নোহার পিপির দেওয়া গিফট ব্রেসলেটটা পরে নিতেছে। আরও অনেক গিফট দিয়েছে, ওগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখেন টমেটো মুখে ঘষতে ঘষতে আমার মুখটা হা হয়ে গেছিলো। পরে মনে পড়েছে আমি যে ভিডিও করতেছি আপনাদের জন্য, পরে মুখটা বন্ধ করে তারপরে ভালোভাবে মুখে টমেটো ঘষে নিলাম। কারণ হচ্ছে ফ্রিজে বরফ ছিল না, টমেটোটা আইসড করা ছিল। তো এটা দিয়ে পুরো মুখটাকে একটু ঘষে নিলাম। ফেস প্যাকটা ভালোভাবে মুখে স্ক্রাব করে ধুয়ে নিয়ে আসছি। আর এখন আমি হচ্ছে রেডি হয়ে গেলাম, একটু সাজুগুজু করলাম। আজকে ননদের বাড়িতে যাব বলে কথা। ননদ সবসময় তারা আসে আমাদের বাড়িতে, তাদেরকে আমরা রান্না বান্না করে সমাদর করে খাওয়া দাওয়া করে। আজকে তাদের বাড়িতে যাব, তারা আমাদেরকে সমাদর করবে। বিষয়টা একটু অন্যরকম না, মজার না? একটু সাজুগুজু করেছি, কিন্তু আসলে সাজুগুজু করলেও আমার ফেসে তেমন একটা ইফেক্ট পড়ে না, কারণ সাজুগুজু আমি নিজেও এত ভালো পারি না, আর অত ভালো করতেও পারি না। তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আর এদিকে নোহাও রেডি হয়ে গেছে। আর এদিকে এই যে আমি একদম পুরো রেডি। নোহার বাবা মাত্র বাড়িতে আসছে, আমাদেরকে রেডি করায় রাখা সে গেছে গোসল করতে। আর এদিকে আমি 2টা ব্যাগ নিয়ে কনফিউশনে ছিলাম। ছোট ব্যাগটা কিছুদিন আগে নোহার বাবা গিফট করেছে, কিন্তু বড় ব্যাগটাই নিলাম, কারণ টুকিটাকি জিনিসপত্র নিতে গেলে ছোট ব্যাগটাতে হয় না। আর আমি এদিকে ঘেমে টেমে একসা। আর মাত্র স্যার হচ্ছে তেল মালিশ করতেছে তার শরীরে, রেডি হইতেছে, রেডি হয়েও গেছে। এখন আমরা প্রায় বেরোয়েই যাব। আর এই যে বেরোয়েও গেলাম। তারপরে এখানে হচ্ছে মিষ্টি, আর আমার শ্বশুর হচ্ছে দইয়ের পাতিলা আগায় নিয়ে যাইতেছে, প্রথমেই চলে গিয়েছিল। আর এখানে দোকান থেকে কিছু চিপস, তারপরে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল, সাথে দই মিষ্টি। যাওয়ার পরে আমাদেরকে দিয়ে দিল শরবত, সেমাই খেলাম আমি নোহা সবাই মিলে, শরবত টরবত খাইলাম। তো ননদের বাড়িটা একটু ঘুরে দেখতেছিলাম, ননদের বাড়িতে কিছু কাজকর্ম চলতেছে। পাপা কোথায় থাকে? সৌদি থাকে। বিদেশ সৌদি। তুমিও গেছিলা?
পরে ঘুরতে গেছিলা? আমি ঘুরতে গিয়ে দাঁড়াও, লাইট খেলছি। ঘুরতে গিয়ে স্লাইড খেলছো? ভেরি গুড। আর কি কি করছো তুমি? আর আমি কি কি করছি? আমি একটা ফুল নিয়েছি। হ্যাঁ, একটা ফুলও নিছো? লাইট খেলছি, একটু মজা করেছি। আরে স্পাইডারম্যান। আমি সৌদি লাইট খেলেছি। সৌদিও স্লাইড খেলেছো? আচ্ছা খেলো। সবচেয়ে উপরের রাজা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أمن تغفر فأستغفر الله ألا تمنوا كفر ওই যে দূরে দরজার সামনে আমার ননদের হাজবেন্ড নামাজ থেকে ভিজে ভিজে চলে এসেছে, আর বাকি সবাইও নামাজ থেকে চলে এসেছে। আর এদিকে এই যে বাড়ির বাচ্চা কাচ্চাদের এখন খাবার দাবার দেওয়ার পালা, কারণ মেহমান তো তারাই। কারণ হচ্ছে যেখানে আমরা যাই না কেন বাড়ির বাচ্চাদের আগে খাওয়াইয়া পেট ঠান্ডা করে তারপরে নিজেরা খেতে বই, এটা আমাদের বাঙালিদের নিয়ম দাওয়াত খেতে গেলে। তো এখানে আমাদের বাড়ির সব বাচ্চারা খেতে বসেছে, আর রান্নাবান্না আজকে আমার ননদ অনেক আয়োজন করেছে। তো সে কাতার করেনি, তার শ্বশুরবাড়ি, তার শাশুড়িরা, তার হাজব্যান্ড সবাই মিলে করেছে। মাছ ভাজা, তারপরে হচ্ছে টিক্কা বানাইছে, বিফ টিক্কা, তারপরে হচ্ছে গরুর মাংস, তারপরে হচ্ছে বোরহানি করা হয়েছে, পোলাও রান্না করেছে, ডাল রান্না করেছে, তারপরে জর্দা ভাতও রান্না করছে। তো আমরা আবার মজা করে বলতেছিলাম যে আমার ননদের হাজবেন্ডকে যে আপনি কি আপনার দ্বিতীয়বার আবার আপনার বউ ভাত আমাদেরকে খাওয়াইতেছেন? তো সবাই একটু এইভাবে মজাটা করলাম। তারপরে আমাদের বাড়ি থেকে আমরা নিজেরা দই পেতে নিয়ে গেছি, সেই দই মিষ্টি সব কিছু আমাদেরকে দিল। আসলে এখন আমরা দই পাতা শিখছি, পরে থেকে নিজেরাই সব জায়গায় দই বানিয়ে নিয়ে যাই। এটা আমাদের পক্ষ থেকে আমাদের আত্মীয় স্বজনের জন্য একটা ভালোবাসা। তারপরে আবারও ননদের মেয়ের সাথে বসে একটু সময় কাটাইলাম। ক্লিজে কি বানাইতেছো তুমি? চুড়ি বানাইতেছো? চুড়ি? সারাদিন বেড়ানোর পর ননদের বাড়ি থেকে এখন আমরা বিকেলে সবাই একসাথে চলে যাচ্ছি বাড়িতে। তো নুহা আসলে আসার পরে চেঞ্জ করানোর পর ওর আগের জামাটার পরানো হয়নি, ভাবতেছি যেটা পরা আছে ওইটা পরে বাড়িতে নিয়ে যাবার। এখানের এই সিঁড়িটা নুহার অনেক ভালো লাগছে, তাই ও বারবার ওঠানামা করতেছিল। আর আয়রামণি প্রচণ্ড মন খারাপ করতেছিল যে আমরা চলে যাচ্ছি। ও আসলে আমাদের বাড়িতে তো অনেক বাচ্চা কাচ্চা, আর ওর বাড়িতে ও একা, আশেপাশে ওই রকম বাচ্চা কাচ্চা নিয়ে যে ও খেলাধুলা করবে, তো তাই ওর মনটা খারাপ। আয়রামণির বাবা আয়রামণিকে একটু সান্ত্বনা করতেছিল। আবারও বিদায় নিয়ে নিলাম। আর বিদায় নিয়ে চলে আসার পর বাড়িতে নুহার বাবা 1 মিনিটও দেরি করলো না, আমার সতীনকে নিয়ে একদম বিছানায় শুয়ে পড়লো। মানে হচ্ছে তার মোবাইল, পুরুষ মানুষ তো যাই করুক না কেন তার ফোন ছাড়া তাদের জীবন চলে না। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন।